ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খারক দ্বীপ নিয়ে নতুন করে বাড়ছে উত্তেজনা। সমর বিশ্লেষকদের মতে এই দ্বীপে যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান চালায় তাহলে সেটি হিতে বিপরীত হতে পারে এবং এতে মার্কিন বাহিনীর বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যালকম ডেভিস সিএনএনকে বলেছেন, খারক দ্বীপে আমেরিকান সেনারা সহজেই অতর্কিত হামলার শিকার হতে পারে আর তাতে হতাহতের সংখ্যা দ্রুত বাড়তে পারে। খারক দ্বীপকে বলা হয় ইরানের জ্বালানি অর্থনীতির প্রাণকেন্দ্র, কারণ ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল রফতানি এই দ্বীপকেন্দ্রিক অবকাঠামোর উপর নির্ভরশীল। বিশেষ করে চীন সহ এশিয়ার বাজারে এখান থেকেই বিপুল পরিমাণ তেল পাঠানো হয়। বিশ্লেষকদের দাবি, গত কয়েক সপ্তাহে ইরান এই দ্বীপকে ঘিরে বিশেষ প্রতিরক্ষা প্রস্তুতি নিয়েছে। সেখানে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে, স্থাপন করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি সম্ভাব্য হামলা ঠেকাতে বিভিন্ন ধরনের ফাঁদও পাতা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে বলছেন শান্তির পথে অগ্রগতি হচ্ছে, অন্যদিকে খারক দ্বীপে সামরিক অভিযান চালানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এই দ্বৈত অবস্থান কূটনৈতিক সমাধানের পথকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খারক দ্বীপ শুধু একটি তেল টার্মিনাল নয়, এটি ইরানের অর্থনৈতিক শিরা উপশিরা। এখানে আবজার, ফরুজান ও দরুদ এই তিনটি বড় তেল ক্ষেত্র থেকে তেল এসে জমা হয় এবং সেখান থেকে বিশ্ববাজারে রপ্তানি করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমানে ইরানের দৈনিক তেল রপ্তানি প্রায় 16 লাখ ব্যারেল, কিন্তু খারক টার্মিনালের সর্বোচ্চ সক্ষমতা দিনে 70 লাখ ব্যারেল পর্যন্ত। তাই খারক দ্বীপে হামলা মানে শুধু একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত নয়, এটি হতে পারে ইরানের অর্থনীতির হৃৎপিণ্ডে আঘাত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দ্বীপ দখলের চেষ্টা কি যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত সাফল্য হবে, নাকি সেটাই পরিণত হবে একটি ভয়াবহ সামরিক ফাঁদে? আপনার মতে খারক দ্বীপে হামলা হলে যুদ্ধ কি আরো ভয়াবহ দিকে যাবে? কমেন্টে জানান।